আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। দেখো, তিসটা হচ্ছে ৮ স্থানীয় মান। আর স্থানীয় মান তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। পরীক্ষায় যাওয়ার আগে স্থানীয় মান সম্পর্কে তোমাদেরকে 100% ক্লিয়ার হতে হবে। তাহলে দেখো, আজকে আমরা দেখে নেব স্থানীয় মান কী করে নির্ণয় করতে হয়। এখানে বলছে আমরা সংখ্যা পড়ি ৮৩,৪৭৩ এবং লিখি ৮৩,৪৭৩ এবং লিখি। তাহলে আমাদেরকে সংখ্যাটা পড়তে হবে, তারপরে আমাদেরকে স্থানীয় মানটা নির্ণয় করতে হবে। এইখানে কিছু স্থানীয় মান করার জন্য সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি। এইখানে একটা স্থানীয় মান দিয়ে দিয়েছে, কিন্তু কি করে নির্ণয় করতে হয় আমরা এবার দেখে নিব। দেখো, আমরা আগে দেখব যে এই সংখ্যাটি কোথায় আছে। এই সংখ্যাটি এককের গড়ে আছে, তার মানে এই সংখ্যাটি আমাকে লিখতে হবে একক। আমি একটা দাগ টানলাম, তারপরে আমি এইখানে 3 দিলাম। এখানে এককের গড়ে 3 আছে, তাই আমি 3 দিলাম। এই সংখ্যাটি কিন্তু একক, তার পাশে আমি লিখে নেব একক। ঠিক আছে, একক টান দিয়ে আমি একটা টান দিলাম। হ্যাঁ, তারপরে এখানে কত পেয়েছি? আমি 3 পেয়েছি। তাহলে 3 সংখ্যাটি এখানে লিখে দিলাম। ঠিক আছে, দেখো তারপরে কি একক, দশক। 7 কি? 7 হচ্ছে দশকের গড়ে। তাহলে আমি আবার আরেকটি টান দেব, এই 3-এর নিচে আমি 7 সংখ্যাটি লিখে নিব। এককের গড়ে কি আসবে? একক, দশক। এককের গড়ের নিচে আমি কি লিখব? দশক। যেহেতু 7 দশকের গড়ে, তাহলে আমি দশক কথাটি লিখে নিব। দেখো, তোমাদেরকে এই যে আমি এখন একটা সংখ্যা পেয়েছি, সেজন্য এই সংখ্যার নিচে আমি একটা শূন্য দিয়ে দিব, তারপরে এই 7 সংখ্যাটি দিয়ে দেব। তাহলে দেখো, একক দশকের গড়ে কিন্তু আমার 7টা চলে আসছে। তারপরে আমরা কি করব? এটার সাথে এটা টান দিয়ে দিলাম। দেখো, একক, দশক, শতকের গড়ে আছে 4। তাহলে 4টাকে আমি কার নিচে লিখব? 7-এর নিচে। দশকের গড়ের নিচে কী লিখব? শতক। কী লিখব? শতক। যেহেতু এই সংখ্যাটি শতকের গড়ে, একক, দশক, শতকের গড়ে আছে, সেজন্য। তাহলে এই দুইটা যে সংখ্যা পেয়েছি, সেই দুইটা সংখ্যাকে আমি কি করব? শূন্য বানিয়ে দেব। তারপরে এখানে দেখো কত আছে? 4। 4 সংখ্যাটি আমি এইখানে লিখে দিলাম, তারপরে একটা টান দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে স্থানীয় মান বলতে কি? আমরা কোন স্থানে কোন সংখ্যাটির অবস্থান সেটাই নির্ণয় করব, সেটাই হচ্ছে স্থানীয় মান। দেখো, একক, দশক, শতক, হাজার। হাজারের গড়ে আছে 3। ঠিক আছে, তাহলে 3টাকে আমি হাজারের গড়ে লিখে দেব। এখানে লিখলাম, আর এখানে কি লিখব? শতকের নিচে লিখব হাজার। হাজার দিয়ে দিলাম। এই যে 3টা সংখ্যা আছে, সেই 3টা সংখ্যাকে আমি শূন্য বানিয়ে দিলাম। ঠিক আছে, দেখো এবার হাজারের গড়ে তুমি কত লিখবা? দেখা যাচ্ছে তো? এই হাজারের গড়ে আমরা কত লিখব? 4। তাহলে 4 সংখ্যাটি লিখে দিলাম। ঠিক আছে, এবার আসো 8, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 8কে আমি এইখানে লিখলে 8 কি হবে? 8, এই 4-এর নিচে 8 লিখে দেব। 8 কি হবে? অযুত। অযুত। তাহলে এই সংখ্যাগুলি তুমি কি করে দিবা? শূন্য বানিয়ে দিবা। আর তারপরে কি আসবে? 8। তাহলে তোমাদের যে এই সংখ্যাটি ছিল, যোগ করার পরে যেন আবার এই সংখ্যাটি আসে। আমি কোথাও ভুল করেছি, এটা 3 না, কিন্তু এটা সরি, এটা 4 না, এটা হচ্ছে 3। এই সংখ্যাটি হচ্ছে 3, এই যে 3। হ্যাঁ, তাহলে দেখো, এবার যদি তোমরা যোগ করো, তোমাদের যেন যোগফলটা হয় ৮৩,৪৭৩। কারণ 3 গড় পর যদি তোমরা কমা ব্যবহার করো, দেখো এইখানে আসবে কিন্তু 83। তাহলে ৮৩,৪৭৩ হতে হবে তোমাদেরকে। তাহলে আমরা একটু যোগ করে দেখে নিই যে আমাদের সংখ্যাটা এই যে 3-এর 3, 7-এর 7,
আর 4 এখানে হবে 4, আর 3-এর নিচে কোনো সংখ্যা নেই তার জন্য 3, এখানে কোনো সংখ্যা নেই তার জন্য 8-এর 8 বসালাম। তাহলে আমি কত পেয়েছি দেখো, বইয়ের মধ্যে একটু মানে কি করে দেয়া আছে, আমরা এত কঠিন করে করলাম না, একদম সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আমরা কি পেয়েছি 83,473। তাহলে আমাদের এটা হয়েছে, ঠিক আছে। এবার আমরা কি করব দেখো বাকিগুলা কি করে করতে হয়। এইখানে হচ্ছে সংখ্যাগুলো উচ্চ সুরে পড়ি, কথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি। তাহলে আমরা আমাদের মতো করে স্থানীয় মানটা নির্ণয় করে নিব। কতে বলছে দেখো, 3 ঘর পরে যদি তুমি কমা দেও তাহলে 2টা সংখ্যা আসে, তাহলে 23,000 বলতে হবে। 23,517, তাহলে 23,517 আমাকে কি করতে হবে, স্থানীয় মান নির্ণয় করতে হবে 51,347 এবং 93,007 স্থানীয় মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে আমরা করছি এটা আমরা একটু খাতায় চলে যাব, তারপরে দেখে নেব। দেখো আমি করে দিয়েছি এখানে 23,517। দেখো একক স্থানে আছে আমার 7, তাই লিখে নিলাম। দশক স্থানে আছে 1, তাই দশকের ঘরে দিয়ে দিলাম। দেখো যতটা সংখ্যা আসবে সেই সংখ্যার নিচে আমি এক একটা করে শূন্য বসিয়ে দেব, ঠিক আছে। এক একটা সংখ্যাকে আমি শূন্য বানিয়ে দিব, তাহলেই আমার ঠিকঠাক করে স্থানীয় মানটা নির্ণয় করা হয়ে যাবে। আমি প্রথম স্থানীয় মানটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, আর এগুলি দেখো আমি করে দিয়েছি যাতে আমার ভিডিওটা লং না হয়, সেজন্য তোমাদেরকে দেখো তোমাদের যদি আবারও কোনো ভুল হয়, তোমাদের কোনো মানে বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবো, আমি আবার একটা রিপ্লাই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এককের ঘরে 7 ছিল তাই এককের ঘরে দিছি। একক দশকের ঘরে 4, তাহলে একক দশকের ঘরে আমি 4 দিয়ে দিচ্ছি আর 7টাকে শূন্য বানিয়ে দিচ্ছি। আবার যখন পরের করে যাব তাহলে এই 2টা সংখ্যাকে শূন্য বানিয়ে দিব, তারপরে সংখ্যাটা লিখে দেব। তারপরে হাজারের ঘরে ছিল 1, তাহলে এই যে সংখ্যাটিকে আমাকে কি করতে হবে, শূন্য বানিয়ে পরে হাজারের ঘরে বসাতে হবে 1, একক দশক শতক হাজার, তা না হলে হবে না। তারপরে কি করলাম দেখো, অযুতের ঘরে আমি লিখলাম 5, আর বাকি সংখ্যাগুলোকে আমি কি করছি আবার শূন্য বানিয়ে দিচ্ছি। তাহলে যদি আমি যোগ করি দেখো, 7-এর নিচে কিন্তু কোনো প্রকার কি নাই, সংখ্যা নাই, তাহলে 7-এর 7। 4-এর নিচে কিন্তু কোনো প্রকার সংখ্যা নাই, তাহলে 4-এর 4। 3-এর নিচেও নাই, তাহলে 3-এর 3। 1-এর নিচে নাই কিন্তু কোনো প্রকার সংখ্যা, তাহলে 5,000 51,000 আসবে, যোগ করলে 51,347, 51,347 ক। এইভাবে তোমরা স্থানীয় মানটা নির্ণয়, তোমাদের 3টা ক খ গ এর বলছে স্থানীয় মান নির্ণয় করতে। দেখো তোমাদের যদি কোনো প্রকার অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে স্থানীয় মানটা ঠিকঠাক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে এককের ঘরে আছে 7, তাই দিলাম 7। দশকের ঘরে 0, তাহলে 7টাকে শূন্য বানিয়ে দশকের ঘরে যেহেতু আমি শূন্য পেয়েছি শূন্যটাই দিতে হবে। শতকের ঘরেও 0, তাহলে একক দশক শতকের ঘরে আমাকে শূন্যটাই দিতে হবে। হাজারের ঘরে 3, তাহলে একক দশক শতক হাজারের ঘরে 3 দিলাম। আর বাকিগুলাকে তুমি কী করবা, শূন্য বানিয়ে দিবা। আর অযুতের ঘরে কী আছে, 9 আছে, তাহলে এই সংখ্যাগুলিকে আমি কি করলাম, নিচে শূন্য বানিয়ে দিলাম আর অযুতের ঘরে 9 বসিয়ে দিলাম। দেখো একক দশক শতক হাজার অযুত, ঠিক আছে। দেখো 2 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে কালীগড় পূরণ। তাহলে এককের ঘরে কি আছে, 7 আছে, তোমরা নিজেরাই পারবা। 7 দশকের ঘরে কি আছে, তাহলে 5, তাহলে দশকের ঘরে 5 বসিয়ে দিবা। শতকের ঘরে একক দশক শতকের ঘরে কি আছে, 4, তাহলে আমি 4 নাম শতকের ঘরে 4 বসিয়ে দিলাম। হাজারের ঘরে কি আছে, একক দশক শতক হাজার, 3 আছে, তাহলে 3 সংখ্যাটি বসিয়ে দিলাম। অযুতের ঘরে কি আছে, 1 আছে, তাহলে 1 সংখ্যাটি বসিয়ে দিলাম। তার মানে এটা হচ্ছে 13,457, 13,400। দেখো এককের ঘরে কি আছে, 4 আছে, দশকের ঘরে কি আছে, 0 আছে, তাই 0। শতকের ঘরে কি আছে, 8 আছে, হাজারের ঘরে কি আছে, 7 আছে, আর অযুতের ঘরে কি আছে, কিছু নাই, মানে হচ্ছে 0। আমি 0 না দিলেও হবে, ঠিক আছে।
এইখানে দেখো এককের ঘরে আছে 5, দশকের ঘরে আছে 0, শতকের ঘরে আছে 0, হাজারের ঘরে আছে 8, অযুতের ঘরে আছে 6। এইভাবে এককের ঘরে আছে 2, দশকের ঘরে আছে 4, শতকের ঘরে আছে হচ্ছে 8, হাজারের ঘরে আছে 7, অযুতের ঘরে আছে 9। আমি এই সংখ্যাটি এইভাবে বসিয়ে দেব। তোমাকে বলছে কতে বলছে 94,230 সংখ্যাটির 4 ও 3 এর স্থানীয় মান কত? সংখ্যাটিতে অযু স্থানের অঙ্কটি কত? তাহলে সেই অঙ্কটি আমি করে দেব। দেখো 3 ও 4 এর স্থানীয় মান কত? তাহলে একক দশক। তাহলে 3 এর স্থানীয় মান কত বলো তোমরা? স্থানীয় মান কত? 3 এর স্থানীয় মান হচ্ছে 3 হচ্ছে দশকের ঘরে আছে। আর 4 এর স্থানীয় মান কত? একক, দশক, শতক, হাজারের ঘরে আছে। তাহলে সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত? তাহলে অযুত স্থানের অঙ্কটি কত? 94, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত স্থানের সংখ্যাটি অঙ্কটি কত? 9। আর এইখানে হচ্ছে কতে বলছে, আমি অঙ্কটি তোমাদের জন্য করে রেখেছি খাতায়। দেখো এইখানে বলছে সংখ্যাটি হাজার স্থানের অঙ্কটি কত? তাহলে হাজার, একক, দশক, শতক, হাজার, এর চেয়ে সহজ প্রশ্ন আর আছে? তোমাদেরকে কিন্তু স্থানীয় মান অবশ্যই আসবে, এই ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। দেখো তাহলে হাজার স্থানের অঙ্কটি কত? 6। তাহলে আসো এবার দেখো এখানে কিন্তু আমি করে দিয়েছি। তোমাদের প্রশ্নটা ছিল সংখ্যাটিতে 4 ও 3 এর স্থানীয় মান কত? এখানে 4 ও 4 এর স্থানীয় মান 4000, ঠিক আছে। 3 এর স্থানীয় মান 3 দশক মানে 30, এইভাবে তোমাদের লিখতে হবে। এবং অযুত স্থানের অঙ্কটি কত? অযুত স্থানের অঙ্কটি হচ্ছে অযুত 9। এখানে হচ্ছে সংখ্যাটিতে হাজার স্থানের সংখ্যাটি সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি হচ্ছে 6। তোমরা এইভাবে অঙ্কটি করে নিবা, ঠিক আছে। এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে থাকো। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।